কিয়ামতের মাঠ বড় কঠিন মাঠ। সূর্যের তাপ কেউ কিয়ামতের দিন সহ্য করতে পারবে না। দুনিয়াতেই তো আমরা এই তাপ সহ্য করতে পারি না, ছাতা লাগে। তারপরে আমরা অনেক সময় যখন মাঠে কাজ করে যারা, তারা অনেক সময় গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেয়, আশ্রয় নেয়, সহ্য করতে পারে না। দুনিয়ার সূর্যের তাপ হচ্ছে মাত্র 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কিয়ামতের মাঠে যেই সূর্যটা দিয়ে তাপ দেওয়া হবে, এই সূর্যটাই আমরা যে সূর্যটা দেখি এটা দেয়, আর নতুন সূর্য সৃষ্টি হবে না, ওইটাই। কিন্তু এই সূর্যটা থাকবে কোথায় জানেন? আল্লাহ রাসূল বলছেন কামিকদারি মিলিন, 1 মাইল উপরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে সুবহানাল্লাহ বলতে হবে। আশ্চর্য কথা না এটা? আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হবে। তো 1 মাইল উপরে থাকবে। তো এই হাদিসের বর্ণনাকারী সুলাইম বিন আমের, মিকদাদ থেকে বর্ণিত সুলাইম বিন আমের, তিনি বলছেন যে আসলে জানি না যে আল্লাহ নবী এই 1 মাইল দ্বারা কি বুঝিয়েছেন। এই 1 মাইলের, এই মাইল শব্দের অর্থ হচ্ছে চোখে সুরমা দেয় না, সুরমা দিই না আমরা, যে সুরমার যে শলাকাটা থাকে, এটা সাহাবীরা অর্থ করেছেন যে সুরমাদানের শলাকায় আল্লাহ নবী বললেন নাকি জমিনের 1 মাইল দূরত্ব বললেন। কি উপস্থিতি, যেই সূর্যটা এখন কত 15 কোটি কিলোমিটার উপরে আছে। কত? 15 কোটি কিলোমিটার উপরে, 15 কোটি কিলোমিটার উপরে। আর সূর্যের যে মেন জায়গায় যে তাপটা, আমি আপনাদেরকে একটা হাদিস বোঝানোর জন্য কয়েকটা কথা বলতেছি। সূর্যের মেন জায়গায় যে তাপটা, এটা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা দুনিয়াতে পাই মাত্র 30-35 ডিগ্রি, 40 ডিগ্রি। আর কিয়ামতের দিন যে সূর্যটা তাপ দিবে, সেটার তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। কি অবস্থাটা হবে কিয়ামতের দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ঘামতে ঘামতে, ঘেমে যাওয়ার কারণে মানুষের অবস্থা এমন হবে সূর্যের তাপে, ঘামতে ঘামতে তার শরীর থেকে 70 গজ পর্যন্ত দূরে চলে যাবে ঘাম মানুষের। নাউজুবিল্লাহ বলবেন না? কি অবস্থাটা হবে কিয়ামতের ময়দান। অথচ আমাদের মধ্যে ওই ভয় নাই, আমাদের চিন্তা নাই। আমরা নামাজ ছেড়ে বসে থাকি, দোকানে আড্ডা পিটি, চা স্টলে বসে থাকি। আমরা দোকানে বসে থাকি, চা স্টলে বসে থাকি, নামাজের সময় চলে যায়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে, কিন্তু আমাদের কোনো খবর থাকে না। কারণ আমরা বুঝি না, তো আমরা কিয়ামতের মাঠ বুঝি না, এই জন্য আমাদের এই সমস্যা। আমরা যদি বুঝতাম কিয়ামতের মাঠ কি ভয়াবহ অবস্থা, কিয়ামতের মাঠ কি ভয়াবহ অবস্থা, আমরা যদি এটা বুঝতাম, আমরা কোনোদিন এইভাবে করে নামাজ ছেড়ে দিতে পারতাম না। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, এর অর্থ কি জানেন? মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, এর অর্থ হচ্ছে যে দুনিয়াতে আর যত কাজ আছে, পৃথিবীতে আর যত কাজ আছে, কোনো কাজেই কল্যাণ নাই, শুধুমাত্র নামাজ পড়লে, মসজিদে এসে নামাজ পড়লে কল্যাণ পুরুষদের জন্য। বুঝছেন কথাটা? বুঝেন নাই? আবার বলি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে, তখন পৃথিবীর আর যত কাজ আছে কোনো কাজেই কল্যাণ নাই, শুধুমাত্র পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজে কল্যাণ নাই। নামাজের আজান যখন হয়ে যায়, নামাজের সময় যখন হয়, কাবা ঘরে তাওয়াফটাও বন্ধ থাকে, আর আপনি দোকানে বসে থাকেন। কি অবস্থা হবে কিয়ামতের দিন, আপনি চিন্তা করতে পারছেন? আপনি নামাজ ছেড়ে বসে থাকেন, আড্ডা পিটেন, কি অবস্থা হবে? নামাজের সময় হয়ে গেলে কাবা শরীফের তাওয়াফও বন্ধ থাকে। বুঝেন নাই কথা? কথা কি বুঝেন? গুরুত্ব দিয়ে কথা বলতেছি, বুঝেন কথা? নামাজের সময় হয়ে গেলে কাবার ভিতরে যে তাওয়াফ করা হয়, এটাও বন্ধ থাকে, কিন্তু আপনি দোকানে বসে আড্ডা পিটেন। কি হবে আপনার অবস্থা কিয়ামতের দিন? বুঝেন ভাষা? উপস্থিত, এই জন্য বলছিলাম নামাজটা পড়েন। আরে ভাই, অনেকে মনে করে যে সারাদিন যে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, তারপরে ফসলের জমিতে কাজকর্ম করে, এগুলো মনে করে সব নিজের কাজ, আর নামাজটা হচ্ছে আল্লাহর কাজ। এটা মনে করে না মানুষ? আরে ভাই, নামাজটা আল্লাহর কাজ না, আপনার কাজ। এই নামাজের নেকি আপনি কাউকে দিবেন না, কাউকে আপনি এটা বন্টন করবেন, এটা আপনারই, এটা আপনার জন্যই, এটা আপনার জন্যই হবে। এই জন্য বলছিলাম নামাজটা পড়েন, এটা না পড়লে উপায় নাই, রক্ষা নাই, কেউ আপনাকে বাঁচাবে না। হারে কিয়ামতের দিন কি অবস্থা হবে! ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ বলতে থাকবে আজকে পালাবো কোথায়, পালাবো কোথায়।
আল্লাহ নবী এই জন্য বলছেন, এক কথা বলতে গেলে আসলে নামাজের ওয়াজ করতে গেলে আমি সাধারণত এই কথাগুলো বলি, এই কিয়ামতের কথাগুলো আমি বলি, কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে এই ভয়টা ছিল, এই জন্য তারা নামাজি হয়েছেন, তাকওয়াবান হয়েছেন। আমি তাকওয়া সম্পর্কে আরো কয়েকটা কথা বলবো। প্রিয় উপস্থিতি, কিয়ামতের মাঠে মানুষগুলো বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আজকে পালাবো কোথায়, পালানোর জায়গা কি আছে, এই কথা বলতে থাকবে মানুষ। পালানোর কি জায়গা আছে কোথাও? পালানোর কোনো জায়গা নাই। এই জন্য বলছিলাম নামাজ পড়েন।